দুনিয়াতে পাঁচজন আল্লাহর ওলি ছিল, আমি ওলিদের নাম বলতেছি। একজনের নাম অদ্দুন, আরেকজনের নাম সুয়াউন, আরেকজনের নাম ইয়াগুস, আরেকজনের নাম ইয়াউব, আরেকজনের নাম নাসরুন। এই পাঁচ আল্লাহর ওলি দুনিয়াতে ছিল, কিন্তু এই পাঁচটা নাম এখনো কোরআনে আছে। বাকি কোরআনে এই পাঁচ নাম এখন আল্লাহর ওলির নামে না, এখন এই পাঁচটা নাম মূর্তি। বলেন এই পাঁচ নাম এখন কিসের? আসলে এই পাঁচ নাম ছিল কাদের? পরবর্তীতে নামগুলো কার হয়ে গেছে? হ্যাঁ, খুব ভালোভাবে বুঝবেন। এই পাঁচটা নাম এখন হলো মূর্তি হিসাবে পাঁচটা নাম প্রসিদ্ধ। আসলে পাঁচ নাম ছিল কাদের? পাঁচজন আল্লাহর ওলি। ওয়াদ্দুন নামক ব্যক্তি খুব আল্লাহর ওলি ছিলেন। এই পাঁচ আল্লাহর ওলি যখন দুনিয়াতে ছিলেন, ভক্তবৃন্দ যারা আছে তারা তাদেরকে খুব অনুসরণ করত, আল্লাহর ইবাদত করত, বন্দেগী করত। খুব ভালোভাবে শুনেন, শোনার পরে আপনাদের খুলে যাবে অনেক বিষয়। এই পাঁচ আল্লাহর ওলি মারা গেছে। মারা যাওয়ার পর ভক্তরা এখন আগের মতো ইবাদত করে মজা পায় না। ইবলিস মানুষের রূপ ধরে তাদের কাছে আসছে। মন খারাপ তোমাদের? হ্যাঁ। কেন? আল্লাহর ওলিরা ছিল দুনিয়াতে, এখন আর ইবাদত করতে মজা পাই না। আগে মজা পাইতাম, তাদের সাথে ইবাদত করতাম, এখনো ইবাদত করি, কিন্তু আগের মতো মজা পাই না। ইবলিস তাদেরকে একটা বুদ্ধি দিল। তখন ইবলিস মানুষের রূপ ধারণ করতো সহজ। আমি তোমাদের এই পাঁচজন আল্লাহর ওলির পাঁচটা প্রতিমূর্তি বানায়া দিই, পাঁচটা প্রতিমূর্তি বানায়া দিই। তাদের চেহারাগুলো তোমাদের ঘরে ঘরে রাখবা। ওয়াদ্দুন নামক আল্লাহর ওলি যেখানে বসতো ওখানে একটা প্রতিমূর্তি তার চেহারাটা রেখে দিবা। সুয়াউন নামক আল্লাহর ওলি যেখানে বসতো তার যে আকৃতিটা তোমাদেরকে দিব, তার আকৃতিটা ওই সুয়া নামক আল্লাহর ওলির জায়গায় রেখে দিবা। এইভাবে পাঁচ আল্লাহর ওলির পাঁচটা আকৃতি দিব। আকৃতিগুলা তাদের ইবাদত খানায় রেখে দিবা, তারা যেখানে বসে বসে ইবাদত করত। মানুষ বিষয়টা সহজে নিস। ইবলিস মাটির পাঁচটা প্রতিমূর্তি তৈরি করে দিস। তৈরি করে দেওয়ার পর ওই পাঁচ আল্লাহর ওলি পাঁচজনের জায়গায় পাঁচটা বসায় দিস। এখন এই মানুষগুলো আল্লাহর ইবাদত করে, কিন্তু এদেরকে দেখে তাদের ভালো লাগে, এদের ইবাদত করে না। কিন্তু ওই পাঁচজন মূর্তি যে আকৃতি তাদের ইবাদত করে না। বলেন ইবাদত করে কার? আল্লাহ। কিন্তু ভালো লাগে। এই যে আছে আমাদের আল্লাহর ওলি আছে, এই যে ওয়াদ্দুন আল্লাহর ওলি আছে, এই যে সুয়াউন আছে আল্লাহর ওলি, ভালো লাগে। এই জেনারেশন বিদায় নিছে। বুখারীর বর্ণনা, ফালাম্মা হালাকা উলাইকা, যখন তারা বিদায় নিছে, ওয়া তানাসসাখাল ইলমু, এবং যখন সঠিক জ্ঞান বিলুপ্ত হয়ে গেল, মূর্তির ব্যাপারে আল্লাহর ওলিদের ব্যাপারে সঠিক ধারণাটাও দুনিয়া থেকে দূর হয়ে গেল। পরবর্তী জেনারেশন দুনিয়াতে আসছে, আসার পর ইবাদত করে, কিন্তু আগের মতো ইবাদত করে না, ভালো লাগে না। ইবলিস তাদের কাছে আসছে, কি ব্যাপার? বা আমাদের আব্বা বাপদাদা যারা ছিল তারা পাঁচজন আল্লাহর ওলি, তাদেরকে দেখে ইবাদত করত, আমরাও তাদেরকে দেখে ইবাদত করি, কিন্তু ভালো লাগে না, মজা পাইতেছি না। হ্যাঁ, তোমাদের বাপদাদারা তাদের সামনে গিয়ে সেজদা দিত, তখন ভালো লাগতো। তোমরা এক কাজ করো, তাদের এই পাঁচটা প্রতিমূর্তি এদের সামনে গিয়ে সেজদা দাও, দেখবা ভিতরে ভালো লাগবে। নাউজুবিল্লাহ, জোরে বলেন। বলেন তো, আল্লাহর ওলিদেরকে কেন্দ্র করে কি পূজা শুরু হয়ে গেল? হ্যাঁ বলেন, কি পূজা? সবাই বলেন, কি পূজা? আল্লাহর ওলিদেরকে কেন্দ্র করে পাঁচটা মূর্তি পূজা দুনিয়াতে শুরু হলো। এই হলো দুনিয়াতে মূর্তি পূজার ইতিহাস। এর আগে পৃথিবীতে মূর্তি পূজা ছিল না। তো মুসলমান বর্তমান জামানায় মুসলমান মূর্তির সামনে যায় না, মূর্তির সামনে যায় ওই ধর্মের মানুষ। মূর্তি পূজা করে না বা দুর্গা পূজা করে না, কিন্তু মুসলমান দরগাকে কেন্দ্র করে শিরিক নামক কর্মকাণ্ডে মুসলমান লিপ্ত হয়। অন্য ধর্মের মানুষরা তারা তাদের দেবদেবীদের সামনে যায়, এটা তাদের ধর্মীয় ব্যাপার। কিন্তু আমাদের ধর্মের মানুষরা দরগার মধ্যে গিয়ে শিরকি কর্মকাণ্ডে লিপ্ত হয়। আল্লাহ রসুল বললেন, 7টি ধ্বংসাত্মক অপরাধ যা সমাজকে ধ্বংস করবে, দুনিয়া আখেরাত বরবাদ করবে। 1 নাম্বার শিরিক করা। আল্লাহ আমাদেরকে শিরিক থেকে হেফাজত করবে। 2 নাম্বার সেহের করা, জাদু করা। আপনাদের প্রতি আমার একটা আবদার থাকবে, কোনো শত্রুকেও কখনো জাদু করেন না, সেহের করবেন না। মনে করেন একজন আপনি দেখতে পারেন না, যে ওরে আমার ভালো লাগে না, ওরে আমি মারমু, আপনি ঠিক আছে ওরে 2টা ঘুষি দেন, কিন্তু জাদু করেন না। কথার কথা, ঘুষি দিয়েন না, কিন্তু কথার কথা বললাম। যদি মনে করেন ঘুষিও দিবেন, জাদু করবেন, তো আমি বলবো 2 অপশনের মধ্যে একটা ঘুষি দিয়েন, কিন্তু জাদু করেন না। সে কথার কথা বললাম। এ হলো 2 নাম্বার। 3 নাম্বার, ওয়াকাতলুন নাফসিল্লাতী হারামাল্লাহু ইল্লা বিল হক, অন্যায়ভাবে কোনো মানুষকে হত্যা করা। সমাজের মধ্যে যখন 2 জন ব্যক্তি ঝগড়া করবে, ঝগড়া করার পর আমরা 2 শ্রেণীর
দুই এলাকা থেকে আইসা উচিত হলো তাদেরকে মীমাংসা করে দেওয়া। উল্টা আমরা কি করলাম? দক্ষিণ পাড়া থেকে 10 জন 10টা বাঁশ নিয়ে আসলাম, উত্তর পাড়া থেকে 10টা বাঁশ নিয়ে 10 জন আসলাম। বলেন ঝগড়া কমবে না আরো বাড়বে? 3 নাম্বার, অন্যায়ভাবে কাউকে হত্যা করা। ওই দক্ষিণ পাড়া উত্তর পাড়া 2 জনে ঝগড়া লাগছে, এখন দক্ষিণ পাড়া উত্তর পাড়া থেকে 10 জন 10 বাঁশ নিয়ে মোট 20 বাঁশ নিয়ে আসছে এখানে। আসার পর বাস মারপিট শুরু। কেন শুরু জানে না, এবার মার্ডার হয়ে গেছে 5-7 জন। পরে আপনার হয় ঘটনা কি, আমরা মরলাম কেন? হোত বেটা, এগুলো 2 জনের মধ্যে সামান্য একটা ঝগড়া হয়েছিল, 5 জন মরে গেলাম। আল্লাহ রাসূল নিষেধ করছেন কতলুন নফস, অন্যায়ভাবে কাউকে হত্যা করা যাবে না। আপনারা এই সমাজে যারা আছেন, এমন কোনো কাজ যেন না হয় যে একটা মানুষকে হত্যা করার পর্যন্ত পৌঁছে যায়। হত্যা পর্যন্ত যেন না পৌঁছে। 2 জনের ঝগড়া হইতেছে, মিটিয়ে দেন, তাড়াতাড়ি গিয়ে মিটিয়ে দেন। যদি দেখেন হাতাহাতির পর্যায়ে, তাড়াতাড়ি 2 জনের 2 দিকে নিয়ে দেন। কিন্তু আমরা কি করি? বাঁশ নিয়ে আরো আসি, আমার পুত্রে ধরছস এরকম, আমার চাচারে ধরছে, 2 দিক থেকে বাঁশ নিয়ে আসে। না, এভাবে আদর্শ সমাজ গঠন হবে না। আল্লাহ রাসূল বললেন 3 নাম্বার, অন্যায়ভাবে কাউকে হত্যা করা, এটা বর্জনীয়, এটা সমাজে বর্জন করতে হবে, এটা করা যাবে না। একটা চড়ুই পাখি গাছে বসে রয়েছে, ওরে আপনি অন্যায়ভাবে হত্যা করা নিষেধ, নাসাইর হাদিস। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মান কাতালা উসফুরান আবাসা, কোন ব্যক্তি যদি অন্যায়ভাবে একটা চড়ুই পাখিকে হত্যা করে, আজ্জা ইলাল্লাহি ইয়াউমাল কিয়ামা, চড়ুই পাখি কিয়ামতের ময়দানে আল্লাহর কাছে মামলা দিবে। চড়ুই পাখি বলবে, আল্লাহ, গাছের মধ্যে আমি বসেছিলাম, আমার কোনো অপরাধ নাই মাবুদ, এই লোকটা গাছের নিচ দিয়ে যাইতেছিল, আমার পাশ দিয়ে যাইতেছিল, অনর্থক আমাকে হত্যা করছে, আমি বিচার চাই। ওয়ালাম ইয়াকতুলনি লিমান ফাআ, মাবুদ, লোকটা যদি আমাকে জবাই করে খেয়ে ফেলতো, আমার কোনো আফসোস ছিল না, কারণ আমি তার জন্য ছিলাম হালাল। বিসমিল্লাহ বলে জবাই করে খাইলে আমার কোনো আফসোস ছিল না। আল্লাহ, আমার কোনো দোষ নাই, আমি বসেছিলাম, অনর্থক আমাকে হত্যা করছে, আল্লাহ আমি বিচার চাই। চড়ুই পাখি মানুষের বিরুদ্ধে আল্লাহর কাছে বিচার দিবে। নাসাই শরীফের বিশুদ্ধ হাদিস। পাখি যদি মানুষ না ছাড়ে, তাহলে মানুষ মানুষে ছাড়বে? ইয়াজিউল মাকতুলু বিল কাতিল, নিহত ব্যক্তি হত্যাকারী হাত ধরে আল্লাহর কাছে নিয়ে যাবে। আল্লাহ, এই লোক আমারে হত্যা করছে, রক্ত পড়তে থাকবে, আমি বিচার চাই, আমার কি অপরাধ ছিল, এই লোকের বিচার চাই। তাহলে আমার সাথে একটু সবাই বলেন, বলেন হত্যা নামক অপরাধের চিন্তাও মাথায় আনা থেকে আল্লাহর কাছে পানা চাই। তাহলে আমরা ঝগড়াঝাটি হইতে পারে, মানবিমান, কিন্তু হত্যা এই জাতীয় না। একজনের উপরে আঘাত, তার অঙ্গহানি করা, তার পা হানি করা, এইগুলোতে আমরা যাব না। যে 2 জনের ঝগড়া হইতে পারে, কিন্তু সেটা যেন তার কানে আঘাত, চোখে আঘাত, তার শরীরে আঘাত, এবং আমি তার একটা হাত শেষ করে দিলাম, একটা আঙ্গুল কেটে ফেললাম, এই পর্যন্ত যেন না যায়। এটা আল্লাহ রাসূল নিষেধ করছেন যে এগুলা হওয়া যাবে না। পাথর স্থাপন করবে, বলেন কি স্থাপন করবে? পাথর। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বয়স 35 বছর, নবুয়ত প্রকাশের 5 বছর আগের ঘটনা। কাবা ঘর পুনর্নির্মাণ করছে কাফেররা, কি টাকা দিয়ে? হালাল টাকা দিয়ে। তারা একসাথে হয়েছে, হওয়ার পরে বলল, আমরা আল্লাহর ঘরটা আবার বানাবো, তবে হালাল টাকা, হারাম টাকা লাগাবো না ঘরের মধ্যে। এখন হালাল টাকায় আপনার ঘর পুরাটা হয় না, হালাল টাকায় ছোট্ট একটা ঘর হয়েছে। কিন্তু ঘরের আয়তন হলো, যে বর্তমানে যারা হজ উমরায় গেছেন, যাওয়ার পর দেখবেন একটা রাউন্ড আছে পাশে, এই ঘেরাও করা জায়গা পুরাটা হলো আপনার ওই কাবার এরিয়া ছিল। এখন ওইটাকে বলা হয় হাতিমে কাবা। এখন ওই পুরা ঘর বানাইতে গেলে কি নাই? টাকা নাই। হালাল টাকা দিয়ে অত বড় ওটা বানানো যাবে না। এখন হালাল টাকা দিয়ে বর্তমানে যে কাবাটা আমরা দেখি, এতটুকু হয়েছে হালাল টাকায়, তো বাকিটা আর হালাল টাকা ছিল না, করতে পারেনি। তো যাই হোক, কাবাঘর নির্মাণ হয়ে গেছে। নির্মাণ করার পর এবার পাথর স্থাপন করবে কে? কাবা। এখন পাথরটা হলো একটা মর্যাদাপূর্ণ পাথর। হাদিসের মধ্যে আসছে, এই পাথরের জবান থাকবে কিয়ামতের ময়দানে, যে চুমা দিছে তার